চা দাও দেখি। পকেটে টাকা আছে তো? হ্যাঁ আছে। কি চা দিব, দার্জিলিং চা না আসাম? মানে? দার্জিলিং চা 80 টাকা, আসাম 60 টাকা। আচ্ছা, দার্জিলিং চাটাই দাও। স্পেশাল দিব নাকি নরমাল? স্পেশালটাই দাও। ডোন্ট মাইন্ড, একটা কথা বলতে পারি? ইয়েস, টেল মি। তোমার ড্রেস দেখে মনে হচ্ছে না তুমি স্পেশাল চা খাবে বলে, তাই একটু জিজ্ঞাসা করলাম। पूछना तो पारेगा ना। এই নাও। কি বললে তুমি? আমার ড্রেস দেখে কি তোমার ভিখারি মনে হচ্ছিল? তুমি কি জানো সামনের ওই কোম্পানিতে চাকরি করি আমি? মাসে 30,000 টাকা বেতন পাই। তোমার মতন চা বেচি না আমি, বুঝলে? আর হ্যাঁ, ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শেখো, তারপরে চা বিক্রি করতে এসো। ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম, ফুটপথে যে মেয়েরা চা বিক্রি করে তারা আবার কি সম্মান দিয়ে কথা বলবে? তারা তো ঠিক মতন পড়াশোনাই করেনি। সেই জন্য তো বাপ মায়ের রাস্তায় একটা চায়ের দোকান খুলে দিয়েছে। পড়াশোনা জানলে তো আমার মতন চাকরি করতে, এই ফুটপথে চা বিক্রি করতে না। তুমি মাসে 30,000 টাকা করে বেতন পাও বলে তোমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে? তুমি যেই অফিসে চাকরি করো সেই অফিসের বস কি তোমাকে সম্মান দেয়? দেয় কি না দেয় সেটা কি তোমাকে বলতে হবে? দেয় কি না দেয় সেটা আমার ভালো করেই জানা আছে। চুপচাপ চা খাও আর হাঁটো এখান থেকে। আর তাছাড়া তোমার মতো কর্মচারী রোজ বিকেলে এখানে চা খেতে আসে। খাই তো মেকুর ঘুমায়, আর এক এক সময় এক এক রকমের লোক এসে পায়তারা মারে এখানে। তোমার মতো কর্মচারী কত দেখলাম, এবার তোমাকে দেখলেই হয়। তুমি যেই অফিসে চাকরি করো না সেই অফিসে টাইম মতো যেতে হয়। তোমরা চাইলেও ছুটি করতে পারো না, সানডে ছাড়া। তোমরা বাঁধনের মধ্যে থাকো, যদি একটু টাইম মেনটেন না করো তাহলে বসের হাতে কেলানি খেতে হয়। আর আমার কথা বলছো? আমি হলাম লেডি ডন। আমার যখন ইচ্ছা হয় আমি দোকান খুলি, আর যখন ইচ্ছা হয় আমি দোকান বন্ধ করি। আর তাছাড়া তুমি একটু আগে কি একটা কথা বললে না, মাসে 30,000 টাকা ইনকাম করো? আর তাছাড়া তোমার কি জানা আছে আমি এই চায়ের দোকান থেকে মাসে কত টাকা ইনকাম করি? আমি এখানে একবেলা দোকান খুলি আর একবেলা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই। আমার এই দোকানে প্রতিদিন 5 থেকে 600 জন চা খায়। আচ্ছা, তুমি এভারেজ 500 কাপই ধরো। এক কাপে যদি 10 টাকা হয় তাহলে 500 কাপে কত হবে? 5,000 টাকা। চা, চিনি, গ্যাস, দুধ সব মিলে 2,000 টাকা, থেকে যায় 3,000 টাকা। এবার মাসে কত টাকা ইনকাম হচ্ছে হিসাব করে নাও। 90,000 টাকা? আমি মাসে 90,000 টাকা ইনকাম করি এই চা বেচে। আর তুমি কি বলছিলে তোমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে আমাকে? আরে তুমি একটা ছেলে হয়ে মাসে 30,000 টাকা ইনকাম করো, আর আমি একটা মেয়ে হয়ে মাসে 90,000 টাকা ইনকাম করি। এবার তুমিই বলো সম্মানটা তুমি আমাকে দিবে নাকি আমি তোমাকে দিব? আর হ্যাঁ, আমার দোকানে কিছু লোক আসে মারার জন্য, আর ওখান থেকেও ডেলি আমার 700-800 হয়ে যায়। আর ওটা দিয়ে আমি আমার নিজের কেয়ারিং খরচ করি। যেমন ধরে নাও মেকআপ, বডি স্প্রে, ড্রেস আপ, আমি এগুলো সব এখান থেকেই করে নিই। আর তুমি আমাকে বলছো সম্মান দেওয়ার কথা? নেক্সট টাইম যদি এরকম কথা বলো না, তোমার প্যান্ট খুলে হাতে ধরিয়ে দিব। তুমি সত্যি মাসে 90,000 টাকা ইনকাম করো? তো কি মনে হয় তোমার? তাহলে তুমি একটা বড় রেস্টুরেন্ট খুলছো না কেন? ওতে তো আরো বেশি ইনকাম হবে। ওইসব রেস্টুরেন্টে আমার কোনো ইন্টারেস্ট নেই। রেস্টুরেন্ট করব সেখানে তো আবার 4-5 জন লোক পুষতে হবে। এত ঝঞ্ঝাট আমি মাথায় নিতে চাই না। আমি একাই 100, আমি এখানেই ঠিক আছি। সকালে চা বিক্রি করব আর বিকেলে ইয়াশ করব। আমি কি বলছিলাম, তুমিও একটা আমার মতো চায়ের দোকান খুলে নাও। আরে আমি তো বিটেক করেছি, আমি কেন চায়ের দোকান খুলতে যাব? আরে
চা বিক্রি করে লোকে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে, আর আমি চা বিক্রি করছি বলে তুমি আমাকে ছোট মনে করছো? হ্যালো। কোথায় তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এই পাশের দোকানে চা খেতে এসেছি। অফিসে এসো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। ওই হ্যালো, টাকাটা কে দিবে? আমি পালিয়ে যাচ্ছিলাম না, এই স্যারের কল এসেছিল তো, তাই আমি তাড়াতাড়ি করে বুঝতে পারিনি। এই তো, এখানেই তো প্রবলেমটা। তোমরা এমটেক করো বা বিটেক করো, তোমাদেরকে চলতে হবে তো পরের কথাই। আর আমি কারোর কথায় চলি না। ইচ্ছে হলে তোমাকে চা দিব, আর না ইচ্ছে হলে দোকান বন্ধ করে দিয়ে চলে যাব। আর আমাকে কেউ কিছু বলার নাই। আমি হলাম লেডি ডন। কই দাও দাও, টাকাটা দাও। ওই চা খাবে? ওই চা বেচছ না ধমক দিচ্ছ? এটা আমার চা বেচার স্টাইল। আমি এইভাবেই চা বেচি। তুমি কি ভাবছো তুমি আমাদের সঙ্গে এইভাবে কথা বলবে আর আমরা তোমার হাতে চা খাবো? তুমি কি জানো আমি কে? তুমি কে? সত্যিই আমি তোমাকে চিনতে পারছি না। তুমি আজ আমার দোকানে প্রথম, তাই না? তা তুমি কে ভাই? কি নাম তোমার? 10 টাকা চা বিক্রি করার জন্য তোমাকে নামটাও জানতে হবে? আমার তো মনে হচ্ছে চা খাওয়ার জন্য তোমার পকেটে 10 টাকাও নেই, তাই তুমি এত বাহানা করছো। ওই হ্যালো ম্যাডাম, তোমার কি মনে হয়, তোমার কি মনে হচ্ছে না আমার কাছে টাকা আছে বলে? তোমাদের কাছে যদি টাকা থাকতো তাহলে তোমরা এখানে বসে আড্ডা মারতে না। সেই তখন থেকে দেখছি তোমরা এখানেই বসে আছো, বসে আড্ডা মারছো। না চায়ের অর্ডার না সিগারেট, কোনোটাই তো নিচ্ছ না। আমার মনে হচ্ছে তোমাদের কাছে টাকা নেই। আরে আমাদের কাছে পয়সা নেই মানে? তুমি কি জানো আমরা কারা? আরে ভাই বললাম তো জানি না, তোমাদের কাজ আমি প্রথম দেখছি। তোমাদের মতো অনেক কাপলকেই দেখেছি এখানে এসে চা খায়, কিন্তু তোমাদেরকে তো কিছু খেতেই দেখলাম না। আসলে মনে হয় তোমাদের কাছে টাকাই নেই। তো ফালতু ফালতু আমার সময়টা নষ্ট করো না, আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতে হবে। খাবো বলেই তো এখানে এসেছি। তা কি খাবে, চা না কফি? 3টে কফি দাও। ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও, আগে আমার টাকাটা দাও, তারপরে চা খাবে। আগে চাটা তো খেতে দাও, তারপরে টাকা নিও। আমরা কি তোমার টাকা মেরে দেবো? আচ্ছা ঠিক আছে, তা কফির সঙ্গে সিগারেট দেবো না বিড়ি? দেখে তো মনে হচ্ছে তোমরা বিড়ি খাওয়ালো। ওই ম্যাডাম, আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা বিড়িখোর। আমরা ভিআইপি, আমরা সিগারেট ছাড়া খাই না। তোমাদের দুজনের ঠোঁট কালো কালো তো, তাই ভাবলাম বিড়িও তো খেতে পারো। আমরা বিড়ি টিড়ি খাই না, আমরা সিগারেট খাই। সিগারেট দাও। ফ্লেক দিব নাকি গোল্ড ফ্লেক? গোল্ড ফ্লেক। সাব্বাস বেটা, এই না হলো কথা। দাও ভাই, এবার আমার টাকাটা দাও। ম্যাডাম আমরা টাকা দিয়েই যাব, আমরা না দিয়ে যাব না। আর তুমি বারবার টাকা টাকা করছো কেন? না মানে আমি একা থাকি তো, কত কাস্টমার আসে, কে কখন খায়, কেউ দেয় আর কেউ না দিয়েই চলে যায়, তাই আমার ব্যবসাটা একটু আলাদা। আগে টাকা তারপরে মাল। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কি হলো ভাই, পকেটে টাকা নেই? টাকা খুঁজে পাচ্ছ না? যখন থেকে ফোন পে চালু হয়েছে তখন থেকে পকেটে টাকাই থাকছে না। একটা কাজ করো, তুমি ফোন পে নিয়ে নাও। অনলি ক্যাশ।
100 টাকাও নেই পকেটে, আবার বড় বড় বাত মারছিলে। এ আমি কে, কি আমার পরিচয় সেটা কি তুমি জানো? আরে ভাই, আমি কি বলছি, তুমি একটা ভিখারি। তুমি হলে চিফ মিনিস্টারের ছেলে দাদা, সব মিলে 100 টাকা হয়েছে, ফটাফট টাকাটা বের করো। ওই হ্যালো, তুমি কিন্তু এবার বেশি বেশি বকছো। তুমি কিন্তু সঠিক জানো না যে আমি কে। ভিখারি, হে 100 টাকাও নেই পকেটে, ছি ছি, ভাবতেও অবাক লাগছে। তোমাদের তো মান সম্মান গেলই, তার সঙ্গে মেয়েটারও সম্মান গেল। তোমাদের মতো ছেলেদের মান সম্মান যাক না যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা সঙ্গে করে একটা মেয়ে নিয়ে এসেছো, মেয়েটার সম্মান তো রাখো। আরে আমাদের কাছে টাকা আছে, তুমি যেটা ভাবছো সেটা নয়। তুমি আমার সাথে এক্ষুনি এটিএমে চলো, আমি তোমাকে টাকা তুলে দিচ্ছি। ওই হ্যালো, আমি দোকান ছেড়ে কোথাও যাই না, তুমি গিয়ে নিয়ে এসে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। ওই হ্যালো, তোমরা দুজন এখানেই বসে থাকবে, যতক্ষণ না উনি টাকা এনে দিচ্ছেন এখানেই বসে থাকো। কি হলো, টাকা পেলে? সার্ভার ডাউন, টাকা উঠলো না। সার্ভার ডাউন নাকি অ্যাকাউন্ট জিরো? এই তুমি মুখ সামলিয়ে কথা বলো। দাঁড়াও, ওখানে আরো একটা এটিএম আছে, ওখান থেকে টাকা তুলে এনে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, না হলে কিন্তু এদেরকে এখানেই বেঁধে রাখবো। আবার কি হলো, টাকা পেলে? ওই এটিএমেও টাকা নেই। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোমার ব্যাংকেই টাকা নেই। এই তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। তুমি কিন্তু জানো না আমরা কারা। তুমি কি জানো তোমার এই 3 কাপ চায়ের দামের তো দূরের কথা, আমি এই দোকানটাও কিনে নিতে পারি। সে তো দেখতেই পাচ্ছি, গার্লফ্রেন্ডকে চায়ের দোকানে নিয়ে এসে 100 টাকার জন্য ফেসে গিয়েছো। তুমি আমার চায়ের দোকান কেন, আমাকেও কিনে নিতে পারো। পকেট থেকে 100 টাকা বেরোচ্ছে না, আবার বলছে নাকি আমার চায়ের দোকান কিনে নিবে। এই দাঁড়াও, ওরকম 100 টাকা আমার পকেটেই থাকতে, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও টাকা। এভাবে যদি তুমি চা বেচো, তোমার চা কেউ খাবে না। কিন্তু তুমি তো খেলে, তাই না? এটা চা বিক্রি করার স্টাইল আমার। আমি যদি তোমাদের ইগোতে হার্ট না করতাম, তাহলে তো তোমরা 1 কাপ লিকার চা আর 1 বান্ডিল বিড়ি নিয়ে চলে যেতে। আমি তোমাদের ইগোতে হার্ট করলাম বলে লিকার চায়ের বদলে কফি, বিড়ির বদলে সিগারেট নিলে। এটাই আমার চা বিক্রি করার স্টাইল। এই টেকনিকে আমি গাড়ি বাড়ি সব করে নিয়েছি, এমনকি এই চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে সামনে ইলেকশনে। পলিটিক্যাল টেকনিক আমার কাছে বেশ ভালোই আছে। সত্যি তোমার চাটা খেতে খুব ভালোই লাগলো। চলে আসবে রোজ সন্ধ্যার আড্ডায় চা খেতে। সো হে গাইজ, ওয়েলকাম টু সন্ধ্যার আড্ডা। এখানে সবাই সন্ধ্যায় আড্ডা দেয়। এই দোকানটা আমাদের খুব পছন্দের একটা দোকান। আপনারা যদি এখানে আসতে চান, এটা হলো ডুবতলা রোড, ঠিক আছে, প্ল্যান্টের সামনে। আপনারা রাস্তা দিয়ে গেলে দেখতে পাবেন, বেলডাঙ্গা থেকে আসলে আমতা থেকে গেলে দেখতে পাবেন। সো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।